দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের সামনে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসম্ভব মজার হয়েছে। একবারেই কাঁচামরিচের আজকের রেসিপিটা, কোনো শুকনো মরিচ ব্যবহার করা হয় নাই। দুর্দান্ত স্বাদ এবং দেখতেও কালারফুল হয়েছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি। তো প্রথমে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি এখানে সাদা এলাচ আর সাদা গোলমরিচ, জিরা আর হচ্ছে গিয়ে 1 চা চামচের মতো কাবাব মশলা টেলে নিয়ে আমি এখন ভালো করে মিশিয়ে দেব। এই যে বাসার এটা দিয়ে ডলে আমি একবারে গুঁড়ো করে নিয়েছি। এটাকে এখন সরিয়ে এখানেই আমি কাঁচামরিচগুলো ভালো করে একটু ডলে নিব। এখানে আমি শিলপাটা ব্যবহার করে নিই। এই যে বাঁশের আর হচ্ছে মাটির একটা ডলনি থাকে, এটা দিয়েই আমি ডলে নিতেছি। সাথে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চা চামচ পোস্তদানা, 1 চা চামচ নারকেল বাটা। তো মশলা আমার রেডি করা হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিলাম একটা প্যান। আমি প্যানে কিছুটা তেল দিয়ে দিব। এখানে আমি চিকেনগুলো ভেজে নেব। আমি এক এক করে চিকেনগুলো দিয়ে দিলাম প্যানের উপরে। এখন আমি 5 মিনিটের মতন চিকেনগুলো এপাশ ওপাশ পুরোটাই ভেজে নেব। তো চিকেন ভাজা শেষ, চিকেনটা আমি এখন নামিয়ে নেব। আর এই প্যানে আমি এখানে নতুন আলু নিয়ে নিয়েছি। আমি আলুটাকেও একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি আলুটাকেও একটু ভালো করে ভেজে নেব। এই তেলের উপরেই ভেজে নেব, আর কোনো তেল লাগবে না। তো আলুটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব, যাতে তরকারিতে দেওয়ার পরে বেশিক্ষণ সময় লাগবে না সিদ্ধ হতে। এই যে আমার আলু ভাজা শেষ, আলুটাকেও আমি নামিয়ে নিলাম। এখন আমি ওই প্যানেই তেল দিয়ে দিলাম। আমি এখানে 2 রকমের তেল ব্যবহার করব। আমি এখানে সয়াবিন এবং হচ্ছে কি সরিষার তেল মিক্সড করে দিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু গরম মশলা। তারপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিই। তো এখন আমি এখানে দিয়ে দিলাম লবণ। একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একবারে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, একবারে লাল লাল করে ভেজে নিয়েছি বেরেস্তার মতন। তো এখন আমি এখানে সেই আমার মশলাটা দিয়ে দিব, যে মশলাটাকে আমি বেটে নিয়েছিলাম, আর সেই হচ্ছে কাঁচামরিচ এখানে দিয়ে দিলাম। এখানে আমি একবারেই কোনো শুকনো মরিচের ব্যবহার করব না, আমি শুধুই কাঁচামরিচের তরকারিটা রান্না করব। আর এই তরকারিটা খেতে এত অসাধারণ, আপনি পোলাও বা পরোটা, রুটি, ভাতের সাথে যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ হচ্ছে গোলমরিচের গুঁড়া। এখন আমি ওই যে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম প্রথমে, সেই মশলাটা অর্ধেক আমি দিয়ে দিলাম আর অর্ধেকটা আমি লাস্টে দিব। এখন আমি মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিব। এখন এখানে দিয়ে দিলাম একটু সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। তো মশলাটাকে দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে যে পানি ছিল সেটা টেনে গেছে, আর হচ্ছে গিয়ে মশলার তেলটা উঠে এসেছে। এখন আমি এখানে সেই আলু আর হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিব। ভালো করে আমি একটু কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। তো এই যে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে আমি ঢাকনাটা যে তুলে নিলাম। দেখুন মাংসে একটু পানি ছিল, ওটা বেরিয়ে আসছে। এখানে কিন্তু আমি কোনো পানিই দিইনি। মশলার সাথে আমি একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিতেছি। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব, তাও বেশি না, সামান্য পানি দিব, যেহেতু আমার চিকেনটা ভাজা আছে, আলু ভাজা আছে। তো অল্প পানি দিয়ে আমি এখন এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব বলক ওঠা পর্যন্ত। তো বলক উঠে গেছে, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। এখন আমি কাঠি দিয়ে ভালো করে একটু নেড়ে মিশিয়ে দিব। তো আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, মিডিয়াম আছে এভাবেই আমি আরও প্রায় 5-6 মিনিটের মতন রান্না করে নিব। তো আমি যে মশলাটা করে নিয়েছিলাম সেই মশলাটাও উপর থেকে দিয়ে দিলাম, কারণ তরকারিটা আমার লাস্ট পর্যায়ে হয়ে গেছে। এখন আমি এই মশলাটাকে মিশিয়ে দিয়ে আমি একটা সার্ভিং বাটিতে বেড়ে নেব। আর ঝোলটা আমি একটু মাখা মাখা করেছি, একটু গ্রেভি থাকবে, কারণ এই গ্রেভিটা দিয়েই হচ্ছে গিয়ে ভাত খাওয়া হবে। তো এই যে সার্ভিং বাটিতে আমি কিন্তু তুলে নিলাম, একটা মাটির বাটিতে। আর দেখতেও খুব সুন্দর হয়েছে কালারটা। দেখুন কাঁচামরিচের রান্না তো এমনিতেই মানে অনেক সুন্দর, খেতে খুবই মজার। আর গ্রেভিটা দেখুন একবার কতটা ঘন মাখা মাখা হয়েছে, এই যে। আর এতটা কালারফুল হয়েছে, তার থেকে খেতে আরও অনেক মজার হয়েছে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করবেন, দেখবেন যে সবার প্রশংসা পাবেন, আর মুহূর্তের ভিতরেই আপনার প্লেট খালি হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। এমন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমাকে অনুপ্রেরণা দেয় নতুন কাজের জন্য। আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আল্লাহ হাফেজ।